শুভেন্দু অধিকারী বোধহয় তার সব থেকে বড় ভুলটা করে ফেলেছেন। এই প্রশান্ত বর্মনের কেসটা যেভাবে মিসহ্যান্ডেল করা হলো, এখানে পাবলিকের সাথে একটা মিসকমিউনিকেশন হলো। পাবলিককে বিজেপি প্রথম থেকে বোঝাতে চাইছে যে ভয় আউট ভরসা ইন, তাদের ম্যানিফেস্টোতে এটা ছিল, এবং পরবর্তীকালে তারা যে অ্যাকশনগুলো নিচ্ছে এবং সেগুলোর পিআর করছে, সেখানে কিন্তু তারা এটা বোঝাতে চাইছে যে পুলিশ ইজ নিউট্রাল নাও। এবং তারা এটা বোঝাতেও পাবলিককে সক্ষম হয়েছে যে এই গুন্ডারাজ আর চলবে না। তো প্রশান্ত বর্মন কিন্তু একজন পাওয়ারফুল গুন্ডাই ছিলেন, যার পেছনে একটা পলিটিক্যাল ব্যাকআপ এবং একটা বড় সড়ো আমলা ব্যাকআপ আছে। তার জন্যই দীর্ঘদিন প্রশান্ত বর্মন পাওয়ারফুল হয়েছে এবং আগের সরকার তাকে ধরতে দেয়নি, মানে রীতিমতো দেয়নি বলাটা ঠিক হবে। এবার যখন একজন নাগরিক তাকে পেয়ে রীতিমতো দায়িত্ব নিয়ে অ্যারেস্ট করালেন, সেখানে পুলিশ তো দেখলাম ভয় পাচ্ছে, এরকম অবস্থা, সেখানে প্রশান্ত বর্মনকে এভাবে ছেড়ে দেওয়া। এই যে আমরা অনেকে নিয়মের দোহাই দেবো যে ভাই এই নিয়ম ছিল তো ওই নিয়ম ছিল, কিন্তু ক্ষমতাবানরা যখন এই নিয়মগুলো ইউজ করে তখন তার ফরে ইউজ হয়, আর যখন একটা গরিব মানুষ, অসহায় মানুষ এই নিয়মগুলো ইউজ করতে যায় তখন তার এগেইনস্টে এই নিয়মগুলো ইউজ হয়, মাথায় রাখবেন। তো এইরকম একটা মানুষকে, যে মানুষটার প্রতি একটা খুনের অভিযোগ আছে এবং অন ক্যামেরা তিনি কীরকম মানে দুশ্চরিত্র ছিলেন, তিনি কীরকম আচরণ করতেন তার সমস্ত প্রমাণ আছে, তারপরেও তাকে জাস্ট ছেড়ে দিতে হলো, এটা কিন্তু পাবলিকের মনে একটা ভয় ঢুকিয়ে দিল যে আদৌ সেই ভয় আউট ভরসা ইন ব্যাপারটা হয়েছে কি বিজেপির আমলে। এবার এই জিনিসটাকে বিজেপি ইজিলি হ্যান্ডেল করতে পারতো যদি প্রশান্ত বর্মনের কেসটা ঠিকঠাক হ্যান্ডেল করতো। আপনার এ ব্যাপারে কি মনে হয় জানান কমেন্টে, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিন।